লাস্ট ভিডিওতে আমরা 6 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 7 থেকে অনুশীলনী 8-এর দাগ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলোই আমরা আজকে করব। তো চলো এক এক করে করা যাক। প্রথম অঙ্কটা দেখো আমরা পড়ে নিচ্ছি। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 325 দ্বারা বিভাজ্য? তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে কি যে 5 অঙ্কের, চলো লিখে নিই, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান একের পরে 4টে শূন্য। এটা তো আমরা পড়ে এসছি, এতদিন ধরে জানি। এবার এটাকে কত দিয়ে বিভাজ্য করতে হবে? 325 দিয়ে। অতএব আমরা 325 দিয়ে, আচ্ছা এখানে আবার ইংরাজি বাংলা গোলমাল হচ্ছে, দাঁড়াও এগুলো চেঞ্জ করে নিই। আচ্ছা, এটাকে আমরা 325 দিয়ে ভাগ করবো। 325-এর ঘরের নামটা তো আর জানা সম্ভব নয়, সেই জন্য কয়েকটা গুণ আমরা করে রেখে দেবো। 2 5 10, সাথে থাকে 1, 2 2 4 5, 2 3 6। আর কি আছে না, 3 দিয়ে করি। 3 5 15 5, সাথে থাকে 1, 3 2 6, 6 আর 1 7, 3 3 9। আরও একটা করে রাখি, 4, 4 5 20, হাতে থাকে 2, 4 2 8 10, হাতে থাকে 1, 3 4 12 13, 1300। এবার দেখো আমাদের ভাগের নিয়ম অনুযায়ী কি করতে হবে। প্রথমে এক ঘর নিয়ে দেখলাম এর চেয়ে ছোটো, 2 ঘর নিলাম এখনও ছোটো, 3 ঘর নিলেও ছোটো, 4টে ঘর লাগলো আমাকে, তার মানে 1000। তাহলে দেখো এখানে 1000 বা 1000-এর চেয়ে নিচে কে রয়েছে? এটা কিন্তু 1300, মানে 1000-এর চেয়ে 300 বেশি হয়ে যাচ্ছে। তো আমরা 3 দিয়ে চালাবো। 3 দিয়ে চালিয়ে কত হলো? 975। বিয়োগ করো, 5 আছে কয় 10, 5-এ 10, সাথে থাকে 1, 1 আর সাথে 8, 8 আছে কয় 10, 2-এ 10, সাথে থাকে 1, 1 আর 9-এ 10, 10-এ 10 0 0। তাহলে 25 হচ্ছে গিয়ে কি না, 1000-এর মধ্যে 25 যদি আমরা বাদ দিই তাহলে এই সংখ্যাটা 325 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, আমি তোমাদেরকে কি সমস্যা সেটা রাফে করে দেখাচ্ছি। কীরকম সমস্যা তৈরি হতে পারে না, একের পরে 4টে শূন্য দিলাম, মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখান থেকে যদি আমরা 25 বাদ দিই, 5-এ 10, সাথে থাকে 1, 3, 7-এ 10, সাথে থাকে 1, 9-এ 10, হাতে থাকে 1, 9 10। এই যে এই সংখ্যাটা হলো, এটা 1 2 3 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল। অর্থাৎ 25 আমাকে বাদ দিলে চলবে না, আমাকে কি করতে হবে না, আচ্ছা এখানে একটা ভুল হচ্ছিল, দাঁড়াও, এই শূন্যটা নামানো হয়নি, 250 বাকি থাকছে। তা আমরা 250 যদি বাদ দিই এখান থেকে, তো সেই ক্ষেত্রে কত হয় দেখা যাক। এই যে এই সংখ্যাটাও 4 অঙ্কের হয়ে যাচ্ছে, ঠিক আছে, 250 বাদ দিলে, 250 বাদ দিলে। তো এই ক্ষেত্রে আমি 250 বাদ দিলে, যেহেতু এটা 5 অঙ্কের থাকবে না, তাহলে আমাকে বাদ দেওয়া যাবে না, কি করতে হবে? যোগ করতে হবে। কিন্তু কত যোগ করতে হবে এইটা বোঝার জন্য দেখো, আমার ভাজক হচ্ছে কত না 325, আর ভাগফল ভাগশেষ থাকছে 250। তো এটা বিয়োগ করব, দেখো কত থাকে, 5 7 আছে কয় 12, 5 আছে কয় 12, 7-এ 12, হাতে থাকে 1, 75। এই 75 সংখ্যা যদি আমরা 250-এর সাথে যোগ করে দিই তাহলে 325 হবে। আর 325 হলে কী হবে? এটা পুরোটা বিভাজিত হয়ে যাবে। আমি তোমাকে এখানে একটা রাফ তৈরি করে এই জায়গাটায় অঙ্কটা করে দেখাচ্ছি, মানে হিসাবটা তোমাকে বোঝায়। যে দেখো 250 তোমার ছিল, হয়েছে, এটা বাকি থাকছে, ভাগ আর যাচ্ছে না। এর সাথে কত যোগ করলে ভাগ যাবে আমরা হিসাব করলাম কি করে না, এই ভাজক থেকে ভাগ শেষটা আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে 75 পেয়েছি। দেখো তো 75 যোগ করলে কত হয়? 325। তাহলে এই সংখ্যাটা, এই যে 10,000-এর সাথে যদি আমরা মানে 10,000-কে আমরা 325 দিয়ে ভাগ করার সময় 250 বাকি থাকছে। 250-কে মিলে যাওয়ার জন্য কতটা প্রয়োজন পড়ছে? 75। এটার সাথে যদি আমরা 75 যোগ করি, এগুলো সব রাফে দেখাচ্ছি তোমাদেরকে হিসাব বোঝানোর জন্য। তো সেই ক্ষেত্রে দেখো 325 দিয়ে কীরকম ভাগ হবে। 325-কে 3 দিয়ে করলাম, 9 7 5, 5 আছে কয়ে 7, 5 6 7, 2 7, হাতে থাকে 1, 1 আর সাথে 8,
আচ্ছা, এখানে আবার একটা ভুল হচ্ছে। পাঁচ পাঁচ আছে কয় সাত, 2-এর 7, এখানে কোনো হাতের এক থাকে না। 7 আছে কয় 10, 3-এ 10, ঠিক আছে, হাতে থাকে 1, 1 আর 9-এ 10, 10-এ 10 0 0, তাহলে 32, ওপর থেকে 5 নামলো, 325, 1-এ 325 হলো, মিলে গেল। তাহলে আমি এখান থেকেই বুঝতে পারলাম যে আমি যদি 250 বিয়োগ করে দিতাম সেই সংখ্যাটাও 325 দিয়ে বিভাজ্য হতো, কিন্তু সেটা আর 5 অঙ্কে থাকতো না। আমাকে যেহেতু মানে কোশ্চেনে চেয়েছে কি যে 5 অঙ্কে, তো সেই জন্য আমরা বিয়োগ করার বদলে কি করব না, ভাজক যেটা আছে ভাজক থেকে ভাগ শেষ বিয়োগ করব, মানে যে বিয়োগ ফলটা হবে সেই বিয়োগ ফলটা সংখ্যাটার সাথে যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এবার আমাদের অঙ্কটা ফ্রেশভাবে আমরা এখানে করে দেখাই, তোমরা পরীক্ষার খাতায় কিভাবে করবে। এই পুরোটা ছিল তোমাদের বোঝানোর জন্য, কারণ এই অঙ্কগুলো খুব ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা দেখেছি যে স্টুডেন্ট যারা রয়েছে পরীক্ষার খাতায় চট করে কি করে, এই ক্যালকুলেশনটা করে এই জিনিসটা বাদ দিয়ে দেয়। তাদের মাথার মধ্যে এই জিনিসটা খেয়াল থাকে না যেটা আমাকে 5 অঙ্কের চেয়েছে। তো চলো আমি ফ্রেশভাবে দেখাই এবার তোমাদেরকে করে যে অঙ্কটা কিভাবে করবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10,000। 10,000কে আমরা ভাগ করব 325 দিয়ে। এটা আমার ভাগশেষ ছিল। তারপরে কি করব না, 250 এখান থেকে বাদ দিলাম, মানে 75 হলো। অতএব নির্ণেয় পাঁচ অঙ্কের সংখ্যাটি হলো 10,000 যুক্ত 75 সমান 10,075, ঠিক আছে। তোমরা অঙ্কটা এইভাবে করবে, মানে ফ্রেশভাবে, এই যে এইটুকুর মধ্যে অঙ্কটা। আর এইগুলো তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য উপরেটা দেখালাম, এই জায়গাটা এরকমভাবে। পরের অঙ্কটা দেখো কি রয়েছে। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 80 দ্বারা বিভাজ্য। এটা দেখো ওই রকমভাবে এই অঙ্কটা করতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব। এগুলো আর ডিটেলসে তোমাদের বোঝাচ্ছি না, পরপর অঙ্কগুলো এরকম আছে বলে একবারেই ভালোভাবে তোমাদের সাথে আলোচনা করে নিলাম। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা কত, ওই যে উপরেই লেখা আছে 10,000। এবার আমরা 10,000কে কত দিয়ে ভাগ করব, 80 দিয়ে ভাগ করব। আমার 80 দিয়ে ভাগ করে, মানে ভাগ করতে সমস্যা নেই, গুণফলগুলো যেহেতু আমার জানা আছে, তোমরা ওই একইভাবে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে কয়েকটা রেখে দেবে। তো চলো দেখা যাক। প্রথম 1 ঘর নিলে ছোট, 2 ঘর নিলে এর চেয়ে কম, 3 ঘর নিলাম মানে 100, ঠিক আছে। 80, 1-কে 80, 20, ওপর থেকে একটা শূন্য নামলো 200। দেখো আমি কীরকমভাবে অঙ্কটা করছি সেই ট্রিক্সটাও বলে দিই। আমি 8কে খালি গুণ করছি। 8 1-এ 8, 8 2-গুণে 16 মানে 160, 8 3-এ 24 মানে 240, এত দূর যাবো না, তাহলে 8 2-গুণে 16, তার পাশে একটা শূন্য বসে গেল 40, ওপর থেকে আবার একটা শূন্য নামলো। এটা এই ক্ষেত্রে কত চলবে দেখো, 8 3-এ 24, 8 4-এ 32, 8 5-এ 40, তাহলে 5 দিয়ে চালাই আমরা, 8 5-এ 40, পাশে একটা শূন্য, তাহলে পুরোটাই মিলে গেল। অতএব এখানে আমার আর বিয়োগ করা যোগ করা কোনো প্রয়োজন নেই, যেহেতু মিলে গেছে। উত্তর কী লিখব, অতএব নির্ণেয় 5 অঙ্কের সংখ্যাটি হলো 10,000, ঠিক আছে। তারপরে দেখো 9 দাগের অঙ্ক, 35 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। বৃহত্তম, এই পেজে আর করবো না, নেক্সট পেজ নিই। 9 দাগের অঙ্ক, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত, 5টি 9।
ঠিক আছে। কত দিয়ে বিভাজ্য বলেছে আমাকে? না 35 দ্বারা বিভাজ্য। তাহলে কি করব? 5টা 9কে 35 দিয়েই ভাগ করব। 35-এর ঘরের নামটা জানা নেই। 35কে আমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করে দেখতে হবে। 35কে কত দিয়ে গুণ করে নিতে হবে? 3 দিয়ে গুণ করে রাখতে হবে। ঠিক আছে, 5 15 5 3 3 9 10 105। তারপর কত আছে? 4 দিয়ে একটা করে রাখি, 4 5 20, হাতে থেকে 2, 3 4 12 13 14। বেশ, এর বাইরে আমি এখন আর করছি না, এই কয়েকটা করে রাখলাম। তো দেখা যাক, প্রথমেই 2 ঘর, ঠিক আছে, 1 ঘর নিলে কম, 2 ঘর নিলে পারে ঠিক আছে, 35-এর চেয়ে বেশি। এবার দেখো 35 2-এ কত হলো? 70। 9 9 7 আছে, কয় 9 7 8 9, 2-এ 9 9 নামলো উপর থেকে। আচ্ছা 229, তার মানে আমাকে এখনও অনেকটা ঘর যেতে হবে। 5 5 25, হাতে থেকে 2, 3 5 3 15 16 17 135কে 6 দিয়ে হলে 6 5 30, 3 3 6 18 19 20 21। দেখো বারবার বারবার থামাচ্ছে, একবারে আমি 9 পর্যন্ত সব কটাই গুণ করে নিয়েছি। ঠিক আছে, চলো এবার দেখা যাক। 299, 299-এর কাছাকাছি কী রয়েছে? 280। 8 দিয়ে 9 দিয়ে চালালে 310। এত দূর আমাদের দরকার নেই, আমরা 8 দিয়ে চালাবো। 8 দিয়ে চালিয়ে কত পেলাম? 280। বিয়োগ করলে 19, ওপর থেকে নামলো একটা 9। 199-এর কাছে বা তার চেয়ে কম 5 দিয়ে, 5 দিয়ে চালালাম 175। 4-এ 9 9 7 আছে, কয় 9 7 8 9 39। 239-এর কাছাকাছি 45, তাহলে 7 দিয়ে চালালে 245, বিয়োগ করলে কত থাকলো? 4। এবার এই ক্ষেত্রেও সেই একই কথা, যদি আমরা 4 বিয়োগ করে দিই তাহলে কি হবে? মানে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে কি হবে, আর যদি 4 যোগ করি কি হবে? এই ক্ষেত্রেও একটা বোঝার জিনিস আছে। যখন আমাদের ওই ক্ষেত্রে অঙ্কটা ছিল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর এই ক্ষেত্রে কি না বৃহত্তম সংখ্যা। তো এই দুইটির ক্ষেত্রে কি হয় দেখো, যদি আমরা 4 বিয়োগ করি, এখানে আমি আরও একটা রাফ কাটছি, ঠিক আছে, এটা পুরোটাই তোমরা রাফ হিসাবে ধরো। 5টা 9 আগে লিখে নেব, এখান থেকে 4 বাদ দিলাম। এই 4 বাদ দিয়ে যদি এটা 5 অঙ্কের থাকে তাহলে আমার ঠিক আছে। আর যদি 4 যোগ করি, প্রথমে বেশ যোগ করে দেখি। দেখো 9 আর 4-এ কত হয়? 13, হাতে থাকে 1 9 10, হাতে থাকে 1 9 10, হাতে থাকে 1 9 10। বেশ, কতগুলো সংখ্যা হলো? 1 2 3 4 5 6, এক্সট্রা হয়ে গেল, 5 অঙ্ক থাকলো না। তাহলে যোগ চলবে না, কি করতে হবে আমাকে? 4 বিয়োগ করে দেখি। 4 আছে, কয় 9 5-এ 9 1 2 3 4 5, 5 অঙ্কই রইল। অতএব এখান থেকে আমরা জানতে পারছি কি, আচ্ছা উত্তরটা আগে লিখে নিই। অতএব 5 অঙ্কের সংখ্যাটি হলো 9 9 9 9 5। ঠিক আছে, এখান থেকে একটা কনক্লুশন তোমাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিই, যদি বৃহত্তম সংখ্যা থাকে তাহলে তোমরা বিয়োগ করবে। লিখে দিই, ঠিক আছে, স্টার দিয়ে একটা ফর্মুলার মতো হয়ে যাবে। বৃহত্তম সংখ্যা হলে ভাগশেষ কি করব? বিয়োগ। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা হয়, ক্ষুদ্রতম সংখ্যা হলে ভাজক মাইনাস ভাগশেষ সমান কি হবে? বিয়োগফল। এই বিয়োগফলটার সাথে যোগ করব কি না সংখ্যাটাকে। ঠিক আছে, এই জিনিসটা ভালোভাবে তোমরা মাথায় ভরে নাও। যখন দেখবে অঙ্কতে তোমাকে কোনো একটা বৃহত্তম সংখ্যা, যেমন এই 9 দাগের অঙ্কতে বলা ছিল কি যে 35 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই বৃহত্তম সংখ্যা চেয়েছে, পরিষ্কারভাবে ভাগশেষটা বিয়োগ করে আমাদের উত্তর বেরিয়ে গেল। আর যখন ক্ষুদ্রতম সংখ্যা বলা থাকবে সেই ক্ষেত্রে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা আর 5 অঙ্ক থাকবে না, সংখ্যা কমে যাবে। 5 অঙ্ক আর থাকবে না, অঙ্ক সংখ্যা কমে গিয়ে 4 হয়ে যাবে বা 3 হয়ে যাবে। ঠিক আছে, তো
তো সেই জন্য আমাকে কি করতে হবে, ভাজক থেকে ভাগশেষ যেটা পাবো সেটা বিয়োগ করব, যে বিয়োগ ফলটা হবে সেটা সংখ্যার সাথে যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে এই বৃহত্তম এবং ক্ষুদ্রতমর মধ্যে তফাৎ। সংখ্যাগুলোর মধ্যে আমার অঙ্কর করার ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে পার্থক্য। বেশ, চলো 10-এর দাগের অঙ্ক। আশা করছি জিনিস দুটোর মধ্যে তফাৎ তোমাদেরকে বোঝানো গেল। 10-এর দাগের অঙ্ক রয়েছে, দেখো 90 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। একই রকমভাবে দেখো 5 অঙ্কের এই পরপর অঙ্কগুলো দেওয়া আছে একই রকম, তোমাদেরকে কেবলমাত্র অঙ্কের যে নিয়মগুলো রয়েছে সেগুলো ধাতস্থ করানোর জন্য। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টি নয়। আমরা আবার 5টি নয় লিখে ভাগ করব কত দিয়ে? 90 দিয়ে। এটা সহজ হবে, যেহেতু শূন্য আছে। 90 একে 90, বিয়োগ করলাম 9 হলো, ওপর থেকে 9 নামালাম। 90 একে 90, আবার 9 নামালাম, তাহলে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখান থেকে 9 নামলো, 90 একে 90, আবার একটা 9 হলো, 90 একে 90, মানে 9 আমার বাকি রইল। অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 90 দ্বারা বিভাজ্য তা হলো 9, 9, 9 - 9 সমান কত? 90। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো 11-এর দাগের অঙ্ক কি বলছে, তোমাদের অঙ্কগুলো একটু করে দেখাই। একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 3 গুণ, ভাগশেষ 0, ভাগফল 45 হলে ভাজ্য কত? এই অঙ্কগুলো বেশ একটু টাফ রয়েছে। ঠিক আছে, পেজ চেঞ্জ করি, নইলে আবার ব্রেক ডাউন হয়ে গেলে সমস্যা হবে। মনে হচ্ছে এই অঙ্ক মানে এই ভিডিওটা একটু লেন্দি হবে, ধৈর্য ধরে দেখো একটু। একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 3 গুণ, মানে ভাগফল যদি x হয়, ভাজক কত হবে না 3 গুণ মানে 3x। আমি x দিয়ে তোমাদের বোঝাচ্ছি, পরে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু আমার এখানে ভাগফল বলা আছে, আমার x ধরার দরকার নেই। কি ভাগফল না 45, তাহলে ভাজক কত? 3 গণিত, এই ইংরাজি বাংলার সমস্যা, 45। এই 3 গণিত 45 সমান কত? 3 × 5 = 15, 5 হাতে থাকে 1, 3 × 4 = 12, 13, 335 হচ্ছে গিয়ে ভাজক। ভাগশেষ হচ্ছে 0, অতএব ভাজ্য। এবার আমরা তো একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক কত? 135, ভাগফল 45 যুক্ত ভাগশেষ 0। 135কে 45 দিয়ে গুণ করলে কত হয়? 5 × 5 = 25, 5। আচ্ছা, আমি এটা পজ করে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে গুণফল, পজ করে দিলাম কারণ সময় বেশি লেগে যাচ্ছে। তাহলে কি লিখব? অতএব নির্ণেয় ভাজ্য সমান 6075। ঠিক আছে, এরপর দেখছি 12 দাগের অঙ্ক, একই অঙ্ক, তো আমি এই অঙ্কটা আর করে দিচ্ছি না, এই অঙ্কটা তোমরাই করতে পারবে। আচ্ছা, তারপরে 13 দাগের অঙ্ক দেখো। 13 দাগের অঙ্ক কি বলছে? 456 এর সঙ্গে কত গুণ করলে এত হবে। তো যখন গুণফল বলে দেওয়া থাকবে এবং বলা হবে আর গুণফল মানে গুণের দুটোর মধ্যে একটা বলা থাকবে, তো তখন কি করবে দেখো, মানে আমি বোঝাই তোমাদেরকে। 13 দাগের অঙ্ক দেখো, ধরো মনে করো দুটো সংখ্যাকে আমরা কি ধরবো? মনে করো একটা সংখ্যা হচ্ছে গিয়ে 5,
ঠিক আছে, 13 দাগের অঙ্ক নয় এটা, 13 দাগ নাম্বার কেটে দিচ্ছি, তোমাদের বোঝাচ্ছি। একটা সংখ্যা হচ্ছে 5 আর একটা সংখ্যা হচ্ছে 3। 3 আর 5 গুণ করে কত হয়? 15। এবার তোমাকে এই একটা সংখ্যা বলা নেই, ঠিক আছে, তোমাকে বলা হচ্ছে কি 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে। তো তুমি এই ক্ষেত্রে কি করবে? এই 15কে 5 দিয়ে ভাগ করে দেবে। 15কে 5 দিয়ে, আচ্ছা আমি গোলমাল হচ্ছে তোমাদের আর আমার নিজের অঙ্কর নিয়ম নিয়ে। 5কে কী করব? 15কে 5 দিয়ে ভাগ করলাম, কত হলো? 3। তাহলে 3 দেখো আগে লেখা ছিল, আমি এটা মুছে দিয়েছি, দিয়ে তারপরে জিজ্ঞাসা করছি কত দিয়ে গুণ, 3 বেরিয়ে গেল। বা মনে করো তোমাকে 5টা দেওয়া নেই, ঠিক আছে, তোমাকে 5 বের করতে হবে, বলা হলো 3-এর সাথে কত গুণ করলে 15 হবে। তো সেক্ষেত্রেও 15কে কত দিয়ে? 3 দিয়ে আমি ভাগ করে দিলাম, 3 5-এ 15। দেখো সেই 5 বেরিয়ে এলো, তো এখানেও 5 ছিল, এখানে আবার 5 চলে এলো। তাহলে যখন গুণের সময় বলা হবে একটা সংখ্যা বলে দেওয়া হবে এবং বলা হবে কত দিয়ে গুণ করলে গুণফল এত হবে, তখন আমি গুণফলকে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিচ্ছি। 13 দাগে দেখো আমাকে সেম ওই জিনিসটাই বলা হয়েছে যে 456 সঙ্গে কত গুণ করলে 29, 82, 24 হবে। তাহলে আমি এই যে গুণফল 29, 82, 24 একে কত দিয়ে ভাগ করব? 4, 5, 6 দিয়ে ভাগ করব। ভাগটা আমি ভিডিওটা পজ করে করে নিচ্ছি, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আর লেন্দি হলে আমার প্রবলেম হয়। অতএব দেখো এটা হয়েছে কত? 6, 5, 3, 1। আমি পুরোটা একটু থেমে গিয়ে দেখাচ্ছি, তোমরা পুরো ভাগটা দেখে নিতে পারো। আচ্ছা এবার উত্তর লিখি, দেখো। অতএব 456 এর সঙ্গে কত করতে হবে আমাকে? 6, 5, 3, 1 গুণ করতে হবে। ঠিক আছে, উত্তর লেখা হয়ে গেল। 14 দাগে দেখো কি বলছে, 3, 6, 9 এবং অন্য একটি সংখ্যার গুণফল এত, অন্য সংখ্যাটি কত? এই ক্ষেত্রে কি করব? 13 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক, 3 গণিত 6 গণিত 9 সমান গণিত অন্য সংখ্যা সমান কত? 26, 244। বা দেখো গুণ করো, 3, 6, 18, 18কে 9 দিয়ে গুণ করলে কত হয়? এ কটাকে আমরা গুণ করে কত পাবো? 162 গণিত অন্য সংখ্যা সমান 4 হলো। বা এই যে অন্য সংখ্যা সমান কত? ভাজিত, এদিকে গণিত ছিল, তাহলে এটা কি হবে? ভাজিত 162। তাহলে 2, 6, 2, 4, 4কে আমরা 162 দিয়ে ভাগ করব। এই ভাগটাও আমি ভিডিওটা পজ করে করে নিচ্ছি, তোমরা ভাগটা দেখে নিতে পারো। প্রথমে 1 দিয়ে চলেছে, তারপরে 6 দিয়ে চলেছে, তারপরে 2 দিয়ে চলেছে, লাস্টে 0 পেয়েছি। অতএব নির্ণেয় অন্য সংখ্যাটি হলো 162। ঠিক আছে, এরপরের অঙ্ক দেখো রয়েছে 10,000 সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। এই অঙ্কটাও দেখাই, এটাও বেশ ভালো অঙ্ক। ভিডিও যতটা সম্ভব শর্ট করার চেষ্টা করছি, তো সেই জন্য ভাগগুলো আমি পজ করে করে নিচ্ছি। তোমরাও অঙ্ক যখন ভিডিওতে দেখছো পজ করে নিয়ে দেখবে। আচ্ছা দেখো 10,000 একে কত দিয়ে ভাগ করতে হবে আমাকে? যেহেতু সেকেন্ড সেই জন্য 3600 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো 3600 সেকেন্ড 4 ঘর নিলে ছোট হচ্ছে, পুরো ঘরটাই নেব। 3600কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তো দেখব কত পাচ্ছে। 6 2 2 6 12, হাতে থাকে 1, 3 2 6 7, 7200। আর যদি 3600কে আমরা 3 দিয়ে করি, 3 6 18, হাতে থাকে 1, 3 3 9 আর 10। তাহলে এই যে 10,000-এর চেয়ে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে নয় আমরা 2 দিয়ে চালাবো। 2 দিয়ে চালালে কত হয়?
আট আছে কয়, 2 আছে কয় 10, 8 10, হাতে থাকে 1, 8 সাথে 8, 8 আছে কয় 10, 2 10, 2800 সেকেন্ড বাকি থাকলো। তাহলে এইটা আমি পেয়ে গেলাম কি না ঘন্টা। এবারে 2800 যেটা পড়ে রইলো সেটা 3600 দিয়ে যাবে না, কত দিয়ে আমাকে করতে হবে, 60 দিয়ে করতে হবে, 60। তো এই ভাগটা আমরা দেখব। দেখো 60 দিয়ে যদি ভাগ করি, 60 দিয়ে ভাগ করলে প্রথমে 4 দিয়ে চলবে, 240, 6 4 24, 240, 40 পড়লো, ওপর থেকে একটা শূন্য নামালাম, আবার 6 ঘরে নামতা পড়বো, 6 6 কত পাচ্ছি 36, 6 7 42, অতএব 7 দিয়ে চালাবো না আমরা, 6 6 দিয়ে চালালাম 40। তাহলে এইটা আমরা প্রথমে যেটা পেয়েছি ঘন্টা, তারপরে পেলাম মিনিট, আর লাস্টে যেটা পড়ে রইলো কি পড়ে রইলো না সেকেন্ড। অতএব 10,000 সেকেন্ড সমান 2 ঘন্টা, এটা মিনিট, 46 মিনিট, আর নিচে যেটা ভাগশেষ সেটা হচ্ছে কি সেকেন্ড, 40 সেকেন্ড। আশা করছি অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। তারপর দেখো 16 দাগের অঙ্ক রয়েছে কি না 1 শতাব্দী ভেতর কতগুলি যুগ রয়েছে। এবার আমাকে শতাব্দী আর যুগের হিসাব জানতে হবে। তো শতাব্দী দেখো 1 শতাব্দী সমান 100 বছর, ঠিক আছে। 1 যুগ সমান 12 বছর, মানে 12 বছরে আমাদের একটা করে যুগ হয়। তাহলে 100 বছরের মধ্যে কতগুলো যুগ আছে যদি আমাকে জানতে হয়, তাহলে এই বছরকে বছর দিয়ে ভাগ, নিশ্চয়ই যুগকে বছর দিয়ে ভাগ হবে না। 100, আচ্ছা 1 শতাব্দীতে যুগ আছে সমান কী করবো আমি 100 ভাজিত 12, ঠিক আছে। 100 ভাজিত 12, 12 দিয়ে দেখো চালাও, 12 8 আমাদের হয় কত না 96, পরে রইলো 4। এই 4টা ধরবার দরকার নেই, কারণ 4 বছর এক্সট্রা হয়ে যাচ্ছে, 4 বছরটা বাদ। আমি এখানে কত পেয়েছি 8 যুগ, এই 8 যুগের পরে 4টে বছর এক্সট্রা পড়ে রয়েছে, ঠিক আছে। তো এই 4টা বাদ দিয়ে আমি যুগ কটা পেয়েছি, 8টা যুগ পেয়েছি, এই 4টে আমরা বাদ দিয়ে দেবো। অতএব 1 শতাব্দী সমান 8 যুগ। আমি এই অঙ্কটা সম্পর্কে একটু ডাউট থেকে গেল, যেহেতু লাস্টে ভাগশেষ রয়েছে, আমি একবার উত্তরটা চেক করব। দেখো আমি তোমাদেরকেও দেখিয়ে দিই, উত্তর আছে 8, মানে লাস্টে যে 4 যে বছরটা বাকি রইলো, 4 বছরটা আমাদের বছর হিসাবে বাদ রাখছি, আমরা খালি যুগটা ধরে নিচ্ছি, ঠিক আছে। তারপর দেখো 17 দাগের অঙ্ক, 6210 থেকে 135 কতবার বিয়োগ করা যাবে। কতবার বিয়োগ করা যাবে তার মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ এখানে একটা কথা বলে নিই, যে আমাদের অঙ্কতে যোগ আর এই বিয়োগ, এই দুটি হচ্ছে গিয়ে মূল আধার, ঠিক আছে, যোগ আর বিয়োগ। এই যোগের একটা রূপ হচ্ছে গিয়ে কি গুণ, আর এর বৃহত্তর রূপ হচ্ছে গিয়ে কি ভাগ। তার মানে কতবার, কীরকম বারবার যোগ না করে আমরা কি করি গুণ করি, সেরকম বারবার বিয়োগ না করে আমরা কি করব ভাগ করব, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা দেখো কি বলছে, কতবার বিয়োগ করা যাবে, তাহলে আমি কতবার আমরা বিয়োগ করব না, কি করব ভাগ করে দেব। তাহলে দেখো 6 2 1 0, একে আমরা 135 দিয়ে ভাগ করব। ভাগটা ভিডিও পজ করে করছি, কারণ তো আগেই বলেছি, ভিডিওটা পজ করে দেখে নেবে। প্রথমে 35কে 4 দিয়ে চালিয়েছি, তারপরে 810 ছিল, 6 দিয়ে চালানোর পর এটা মিলে গেছে, অতএব 46, ঠিক আছে। তাহলে কি লিখব, অতএব 6 2 1 0 থেকে 135 46 বার বিয়োগ করা যাবে। আর একটা অঙ্ক পড়ে আছে 18 দাগের অঙ্ক, একটি সাইকেলের দাম 2100 টাকা হলে 1,155,00 টাকায় কতগুলি সাইকেল কেনা যাবে। এটা সিম্পলি এটাকে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তো এটাও ভাগ করে দেখিয়ে দিচ্ছি, না এটা আর ভাগ করছি না, এটা আমি আর করেই দিচ্ছি না, বলেই দিলাম যে এটাকে এটা দিয়ে তোমাকে জাস্ট সিম্পলি ভাগ করতে হবে। আর করছি না, ভিডিও যথেষ্ট লেন্দি হয়ে গেছে, প্রায় 30 মিনিট হয়ে গেছে,
তো আজকের ভিডিও এত দূর পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আমরা নেক্সট ভিডিওতে উৎপাদকের সাহায্যে ভাগ অর্থাৎ অনুশীলনী 9 এই চ্যাপ্টারটা আমরা পরের ভিডিওতে করব।